দাদা গাড়ির টায়ার খারাপ হয়ে যাবে। আরে কিচ্ছু হবে না, আপনি আমার পেছনে আসুন। রাস্তাটা খুব সরু, জিপ যাবে? সব গাড়ি যায়, আপনি আসুন আমার সাথে। আমরা ঠিক রাস্তায় যাচ্ছি তো? একদম ঠিক রাস্তায়, আমার পেছনে আসুন। ভুল রাস্তায় নিয়ে যাও না। নমস্কার, একটি বিশেষ খবর। তামিলনাড়ু আর কেরালার মধ্যে ছোট ব্রিজটি হঠাৎ ভেঙে যাওয়াতে ওখান দিয়ে যাওয়া একটি ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ির ড্রাইভার দুর্ঘটনাস্থলেই মারা যান। গাড়িতে থাকা ছোট বাচ্চাটিকে আশঙ্কাজনক অবস্থাতে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষদর্শী মোহনের সাথে আমরা কথা বলবো। আপনি মোহন? হ্যাঁ স্যার, যেটা হয়েছে তা একটু বিস্তারিতভাবে বলবেন? হাই। এই গাড়ি ব্রিজে উঠতেই আমি পেছনের গাড়িগুলোকে থামিয়ে দিই, কিন্তু ততক্ষণে ওই গাড়ি নিচে পড়ে গেছে স্যার, আর ম্যাডামের এই বিপদ হয়ে যায়। ও বলছে বাসে ওভারলোড ছিল। ওভারলোড কি করে হবে? বাসে শুধু 18 জন বাচ্চা ছিল। এরা সবাই মিথ্যে কথা বলছে। এই ব্রিজ তৈরি হয়েছে এখনো 1 বছরও হয়নি। এই অবস্থাতে এটা ভাঙার কারণ এটা যে বানিয়েছে সেই কন্ট্রাক্টর আর তাকে যে সাহায্য করেছে রাজ্যের নেতা, এমনটা শোনা যাচ্ছে। বাসে ছোট ছোট বাচ্চারা ছিল। 120 কোটি টাকা খরচ করে বানানো একটা ব্রিজ 1 বছরের মধ্যে কিভাবে ভেঙে যায়? ওই কন্ট্রাক্টর নিশ্চয়ই খারাপ মাল দিয়েছে। জনগণ আর মিডিয়া একজোট হয়ে ওকে শাস্তি দিতে হবে, তবেই সুবিচার হবে। ওকে ফাঁসি দিয়ে দেওয়া উচিত। মুখ্যমন্ত্রীর তরফ থেকে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা, আহতদের পরিবারকে 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে ঘোষণা করা হয়েছে। এর সাথে এই ব্রিজ 1 বছরের মধ্যে নতুন করে ভালোভাবে তৈরি করা হবে, এমনটা পরিবহন মন্ত্রী জানিয়েছেন। স্যার, এই পুলটা ভেঙে যাওয়ায় গ্রামের লোকেদের প্রায় 42 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে, যেটা অনেকটা রাস্তা। এতে গ্রামের লোকেদের অনেক অসুবিধা হচ্ছে। এটা নিয়ে আপনি কি বলবেন? যেমনটা আপনি জানেন, এই ঘটনার উপর সরকার শিগগিরই তদন্ত করবে। কবে স্যার? এর উপর কাজ চলছে। পরিবহন মন্ত্রী মানুষের কাছে অনুরোধ করেছেন যে যতক্ষণ না ব্রিজ তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত অন্য রাস্তা যেন ব্যবহার করা হয়। আর এর পরের খবর হলো আমাদের জেলেদের আবার গ্রেফতার করা হয়েছে। হ্যালো, আমি বলছি, আপনি টিভি দেখেছেন কি? আপনি সিঙ্গাপুর মালয়েশিয়া গিয়ে বিশ্রাম করুন, ততক্ষণ এখানে আমি সব সামলে নেব। চিন্তা করার কোনো দরকার নেই। এমনিতেই জনগণ তাড়াতাড়ি সব ভুলে যায়। সেটা আপনার জন্য ভালো হবে আর আমার জন্য। ভাই, দুটো চা দাও তো। আমাকে 2 ইডলি দেবেন। দিন।
দাদা কাগজটা দিন তো। দুধ নেই, বিনা দুধে চলবে তো? অনেকদিন পর আবার গাড়ি সব এদিকে আসা শুরু করেছে। এখন কিছুদিন এই রাস্তা দিয়ে সব গাড়ি যাবে, ওই পুলটা ভেঙে গেছে না। দাদা কিছু খাবার আছে কি? ইডলি আছে, সাম্বার দিয়ে চলবে তো? হ্যাঁ চলবে নাকি? চলবে। দিচ্ছি। আচ্ছা ড্রাইভার দা, ওই দুর্ঘটনায় কতজন লোক মরেছিল? সকালের খবরে তো 11 জন মারা গেছে বললো। শুনলাম সব ছোট ছোট বাচ্চা ছিল। হ্যাঁ দাদা, ড্রাইভারটাও মারা গেছে। খুব বাজে হয়েছে। দাদা সত্যি বলছি, আমাদের দেশে না যতক্ষণ 2 নম্বরই কাজ হতে থাকবে ততক্ষণ এরকমই ঘটতে থাকবে। আরে ইডলি দিন দাদা। দাদা ওকে আরো 2টো ইডলি দাও। এবার তো আপনার ব্যবসা দারুণ চলবে। অনেক খাবার বানিয়ে রাখবেন। দাদা ব্রিজ কমপ্লিট হতে কতদিন লাগবে? কম করে 1 বছর তো লাগবে। ততদিন আমাকে এখানে পরোটা বানানোর জন্য রেখে দিন। আর আমাকে চা বানানোর জন্য। দাদা একটু জল পাওয়া যাবে কি? ওখানে ওইদিকে কুয়া আছে, গিয়ে নিয়ে নিন। কি ভাই, গাড়িতে কি আছে? তোর ডাল আছে, কেরালা নিয়ে যাচ্ছি। আমিও কেরালা যাচ্ছি। এই সব গাড়ি কেরালা যাচ্ছে? ওখানে এত লোক থাকে নাকি? ওখানে তো কিছুই হয় না, হ্যাঁ সবকিছু এখান থেকে যায়। ওহো, সব বিদেশি কালচার হয়ে গেছে বুঝলে। দিদি আরো জোরে চালাও না, আরো জোরে চালাচ্ছি তো, স্পিড বাড়াও না দিদি। আরে কিরকম চালাচ্ছো, তাড়াতাড়ি চালাও, আরো জোরে আরো জোরে। দাঁড়া, আরে চলো। এই, পাগল নাকি? মরার জন্য আমার গাড়ির সামনেই আসতে হলো? তোমারই মাথা খারাপ, তোর বেশি ব্যথা লাগেনি তো? আজকালকার রোগগুলো না, দেখে যত গাড়ি সব চালাতে পারো না? কুটকো ঝামেলা। দেখো কি হলো? কত ব্যথা লেগেছে। মরার জন্য তুমি আমার গাড়িটাই পেলে? পাগল হয়ে গেছো নাকি? এ রাতে ঘুমোস নি নাকি? ঘুমোতে ঘুমোতে গাড়ি চালাচ্ছিলি, আমাদের দোষ বলছিস? উল্টোপাল্টা গাড়ি চালাচ্ছে, তারপর বড় বড় কথা। যদি তোমার কিছু হয়ে যেত তখন? ঠিক বলেছো। যদি আমার কিছু হয়ে যেত তাহলে কে দায়িত্ব নিত? আরে কিছু হয়নি তো। কিছু হয়নি, চল ভাই চল। তাই ঠিক আছে, মুখটা তো একেবারে কালো কাকের মতো। 3 দিন চান করে নে না। চল আমরা যাই। এই নে ধর। হ্যাঁ? সব মেয়ে দেখলেই এনে গলে ধর। যায়। দেখো না বলতেই কেমন গাড়িটা তুলে দিল, মনে হচ্ছে প্রেমে পড়ে গেছে। হয়েছে হয়েছে। চল। টাটা। বস, অনেক দেখেছো, মনে হচ্ছে ওর প্রেমে পড়ে গেছো। চুপ কর ইয়ার, এই মেয়েটা না খুব সুন্দর, মনে হচ্ছে এই গ্রামেই থাকে। তাই তো মনে হয়, মেয়ে বলে কথা, লাগেনি তো ভাই? সুন্দর তো হবেই। এই রাগার পরে একে একেবারে অপসরা লাগছে রে। রেগে গেলে মা চণ্ডীও মনে হয়। হ্যাঁ? এই সন্তোষ, আমি অনেক মেয়ে দেখেছি, কিন্তু আজ পর্যন্ত এর মতো একটাও মেয়ে দেখিনি। সে তো ঠিক আছে, কিন্তু মাথা খুব গরম। হোক না, তাই এই রাগী মেয়েটাই আমার একদিন বউ হবে। ছেলের কথা শোনো, এক দেখাতেই প্রেমে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এমন ভাবে দেখছে যেন কতদিন মেয়ে দেখেনি। হ্যালো, লরিটা এইদিকে। এই আজ খুব খুশি দেখছি। হ্যাঁ? আরে না না, এরকম কোনো ব্যাপার না। কাউকে পটিয়েছিস নাকি? আর সন্তোষ কি খবর? কি আর বলবো দাদা, গাড়ি পাংচার হয়ে গেছে, তার উপর আবার এই ইউনিয়নের ঝামেলা। হ্যাঁ, ওদের একটা সাইড নিয়ে প্রবলেম। এই সাইডে প্রবলেম? এই কি বলছে? আরে কিছু না, এরকম ভুলভাল বলতেই থাকে। আরে পরিষ্কার করে বল না। আরে দাদা আমি কিছু বলবো না, ও জিজ্ঞেস করছে, বলো তুমি। আরে এর কথায় কান দিও না, এ একদম পাগল। হ্যাঁ হ্যাঁ, আমি তো পাগলই। এরকম তোমরা চালিয়ে গেলে তোমরাও পাগল হয়ে যাবে। এই ব্যাপারটা কি? আমি অনেক জায়গাতে ঘুরেছি আর অনেক সুন্দর সুন্দর মেয়ে দেখেছি, কিন্তু ওর মতো মেয়ে আজ পর্যন্ত আমি একটাও দেখিনি। সারা রাত এরকমই বক বক করে। কি অপূর্ব রূপ, চোখ দুটো টানা টানা, আর খুব মিষ্টি, আর খুব জেদি। প্রেমে হাবুডুবু খাচ্ছে। তুই চুপ কর, তুই বল না। যখন আমার পাশ দিয়ে যায় একটা ঠান্ডা হাওয়া লাগে, আর ওর শরীরের গন্ধ আমায় মুগ্ধ করে। ওর ব্যাপারে যতই বলবো ততই কম হবে। তুই বল তো আগে। হ্যাঁ, খুব বড় সিয়ানা। দাদা ভালো করে খাও, না হলে রোগা হয়ে যাবে। কি রে,
আজ দাদার উপর খুব বেশি ভালোবাসা দেখাচ্ছিস। দেখো না মা, আমি চাই করে আমাকে এরকম বলে। আচ্ছা এসব ছাড়, বল তোর কি চাই? বলো না মা। হ্যাঁ একদম ঠিক বলেছিস। ঠিক আছে, আমি বলছি। আমার এক বন্ধুর বোনের বিয়ে, তার জন্য কিছু গিফট কিনতে হবে। তো কিনে নে, এর জন্য মাকে কেন জ্বালাচ্ছিস তুই? তাহলে যখন তুমি শহরে যাবে, তোমার যা পছন্দ নিয়ে এসো। আর 2 বছরের মধ্যে না তোরও বিয়ে হয়ে যাবে। তোর যদি কোনো ছেলে পছন্দ থাকে আমায় বল, তোর বিয়ে দিয়ে দেবো ওর সঙ্গে। তুমি কি বলো মা? ঠিক বললাম না? হ্যাঁ লজ্জা পাস না? বাবা মোহন, আগে তুই বিয়ে করে এই ঘরে একটা বৌমা নিয়ে আয়। ডাক্তারবাবু আমাকে বেশি কাজ করতে বারণ করে দিয়েছে। ভারী জিনিস তুলতে বারণ করেছে, বেশি হাঁটতেও মানা করেছে। কি ব্যাপারে, তুই কি কিছু বলতে চাস? মা, আমি যেখানে চা খেতে যাই ওখানে একটা মেয়েকে দেখেছি, খুব সুন্দর দেখতে, একদম পরীর মতো, আর এর মতো বুদ্ধিমতীও। আরে বাহ, এর আগে তো কোনো মেয়ে তুই এত প্রশংসা করিসনি আমাদের কাছে। মা, আমার মনে হচ্ছে দাদার ওই মেয়েটাকে খুব পছন্দ হয়েছে। মা, কিন্তু ওই মেয়েটা আমাকে বকে চলে গেল। নিশ্চয়ই তুই ওকে কিছু বলেছিস। আমি কিছুই বলিনি মা, ওই মেয়েটা আমার লরির সামনে চলে এসেছিল, তাই আমি একটু বোঝাচ্ছিলাম ওকে। খুব ভালো করেছে, ভাগ্য ভালো ও তোর পিঠের ছাল তুলে নেয়নি। তুমি ওর সাইড নিচ্ছ মা। দাদা, তোমার ওই মেয়েটাকে খুব পছন্দ না? ওকে একদিন বাড়িতে নিয়ে এসো। আরে একটু জোরে টান না। করছিসটা কি তুই? আরো জোরে টান। পাগল তুই করছিসটা কি? যা ওইদিকে যা, তাড়াতাড়ি কর, টান। হ্যাঁ, ওপর দিক থেকে টান। আরে দাঁড়া, টানো টানো। হ্যাঁ তুইও টান। আরে টানো ঠিক করে। হ্যাঁ আরে তুমি টানো। আরে আমি তো টানছি, তুই টান। টানছি তো। আরে পড়ে গেলাম। কি হলো? এই, আরে তুই কোথায় গেলি রে? আরে সন্তোষ, তুই কোথায় গেলি? আরে আমার কথা খারাপ লাগলো তোর? কোথায় গেলি তুই? এই সন্তোষ, আরে গেল কোথায়? এখানে 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 জলের মধ্যে। জলে? এই তো এখানে দেখো, এইখানে। এই তাড়াতাড়ি উপরে আয়, আমাকে গাড়ি নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি আয়। বেরো এখান থেকে। তাড়াতাড়ি আয় উপরে। হ্যাঁ আসছি, দাঁড়াও। এই বেশি হাসলে না, গাড়িতে বসে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো। মামা, এই মনি, অমৃতা, এখানে কি করছিস? কিছু না, একটু চুড়ি কিনছি। আচ্ছা, হ্যাঁ, এটাকে প্যাক করে দিন। দেখ অমৃতা, এগুলো ভালো, এগুলো প্যাক করে না, দিন। আমার জন্য এটাই ঠিক আছে। তোর আমার পছন্দ কখনো মিল হয় না। আচ্ছা ঠিক আছে, এগুলো প্যাক করে দিন। আর মনি, তুই কেমন আছিস? এদিকে আয়। মামা, আমি ধুতি কিনতে চাই। আমি কিনে দেবো তো। হ্যাঁ, তোর আর কিছু লাগবে অমৃতা? না না, ব্যাস ঠিক আছে। কেন, আরো কিছু নিয়ে নে। না না, আমি আর কিছু চাই না। আচ্ছা আমু, হ্যাঁ? পরীক্ষা কেমন হলো? খুব ভালো হয়েছে। শোন, চপ্পল কি রঙের লাগবে? হলুদ রঙের। সরি। কি সরি? হ্যাঁ কি সরি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বদমাইশ ছেলে, মেয়ের নাক আমি মুখ ভেঙে দেবো। ঠিক আছে। কত বোকা লাগা, ছেড়ে দাও ওকে। বদমাইশ। চলো, বদমাইশ, এখান থেকে চলো। জেনে বুঝে এসব করে। হ্যাঁ এসে গেছিস? কোথায় গেছিলি? আমি ব্যাংকে যে টাকা জমা করতে বলেছিলাম সেটা করে দিয়েছিস? আজ দেরি হয়ে গেছিল, সোমবারকে জমা করে দেবো। হ্যাঁ, তাহলে টাকাটা ফেরত দে। খালি টাকা টাকা, এই দাঁড়া দাঁড়া। কেমন করে গুনছে দেখো। জানি না এই টাকা নিয়ে কি করবে। টাকার জন্য আমি বা কি করবো? কোথাও কি চুরি করবো কি?
এতে 2000 টাকা কম আছে। আর তো টাকাগুলো নিজের কোথায় গেল? খরচের জন্য লাগে না, সেটা আমি কোথা থেকে নিয়ে আসবো? হুম? তখন দেখো খালি টাকা টাকা করতে থাকে। ঠিক আছে, কোনো ব্যাপার না। কালকে নারকেল বেচা টাকাগুলো কোথায়? কেমন কথা বলছো? পুলিশের মতো জেরা করছো। টাকা তোমার কাছে থাকার আমার কাছে কি পার্থক্য? তুই পাগলের মতো 2 হাতে খরচ করলি, সেটা কি করব? আরে এখন খরচা করবো না, কিন্তু বুড়ো বয়সে করবো? বিয়ের পর বাচ্চা হলো তখন কি নিজের উপর খরচ করতে পারবো? তোর মতো ছেলেকে কেউ নিজের মেয়ে দেবে না, বুঝতে পারছিস তুই? আমার অন্য কাউকে দরকারই নেই। আমি বিয়ে করলে শুধু অমৃতাকেই করব, বুঝলে? এই এদিকে আয়। বিয়ের কথা পরে ভাববি। ওই মেয়েটা লেখাপড়া জানে। আগে কোনো ভালো চাকরি খোঁজ, তারপরে বিয়ের কথা চিন্তা করবি। আমি কারোর গোলামি করা পছন্দ করি না। টাকা দাও, ব্যবসা করে দেখিয়ে দেবো। আগে 10 লাখ টাকা দিয়েছিলাম, সেটা ফেরত দে, তারপর আবার দেবো। আরে কেমন মা তুমি? নিজের ছেলে থেকে টাকা বড় হয়ে গেল। আমার কাছে টাকার অনেক মূল্য। মরার পরে ওপরে গিয়ে কি টাকা সুদে খাটাবে? যখন দেখো টাকা টাকা করতে থাকে, তুমি কখনো সুখী হতে পারবে না। এই নাও টাকা। খুব এসেছে একেবারে না কুচু করে। টাকা পয়সার কোনো কদর নেই, সেই জন্য এইভাবে ফেলে গেল। নির্লজ্জ বেহায়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এগো এগো এগো, একটু বাঁদিকে চেপে। হ্যাঁ ঠিক আছে, সোজা রাখো, বাঁদিকে চেপে। আরে আস্তে আস্তে, হ্যাঁ ঠিক আছে, পেরিয়ে গেছে। হ্যাঁ আস্তে, হ্যাঁ একটু বাঁদিকে। না হ্যাঁ, দাঁড় করো। দাদা একটু তাড়াতাড়ি করুন। এসো একটু চা খাই, একটু হালকা হয়ে আসি। দাদা খাবারে কি আছে? পরোটা আছে? পরোটা নেই, শুধু ধোসা আছে। পরোটা নেই? তাহলে যা আছে তাই দাও। ওই মানি, আসছি। 2 প্লেট ধোসা নিয়ে আয়। ঠিক আছে। এই ওই ছেলেটা না সেদিন আমাদের গাড়ির সামনে চলে এসেছিল? হ্যাঁ আমি জানি, ওই ছেলেটাই। চুপচাপ খাবার খেয়ে নাও, নাহলে খাবারে জামাল গোটা মিশিয়ে দিলে জানো তো কি হবে? হ্যাঁ, তোর পেট খারাপ হয়ে যাবে। শুধু আমার নয়, তোমারও হবে। তখন গাড়ি কে চালাবে? হ্যাঁ দাদা বড়া খাবে কি? বাবু আগে জল তো দে আমাকে। হ্যাঁ এক্ষুনি আনছি। হ্যাঁ, এইভাবে দেখছে কেন? আমি আপনাকে কোথাও দেখেছি। আগে দেখোনি, এখন দেখছো। হ্যাঁ মনে পড়ে গেছে। সেদিন আমি আর দিদি যখন বাইকে করে আসছিলাম, তখন আপনার লরির সাথে ধাক্কা খেয়েছিলাম। এর স্মৃতিশক্তি খুব ভালো। গেছে, ঝামেলা দূর হলো। চুপচাপ খা। এবার একটু আরাম করে খাই, খুব খিদে পেয়েছে জানো। খা। আরে ভালো করে খাও। আমার মনে হচ্ছে যে ওই মেয়েটা নিশ্চয়ই এই দোকানের মালিক হবে। আচ্ছা, এখনো ভুলুনি ওকে? ওকে তুমি খুঁজছো তাই তো? হ্যাঁ, দোকানে খাবার খেয়ে মালিক হতে চাইছো? খুব ভালো, খুব ভালো। আর একটা ধোসা। আচ্ছা, ওকে দেখছি না তো? চলে আসবে বন্ধু। আর যদি না আসে? আরে ধোসার কথা বলছিলাম তো। ধোসাটা তাড়াতাড়ি আনতে বলুন না। ধোসা এখানে এলো না কেন? এক্ষুনি আনছি। এই নিন। আরে এটা কি? ধোসাটা এত ছোট হয়ে গেল কি করে? ধোসা খুব ভালো বানিয়েছেন, একদম আমার বাড়ির মতো। দারুণ খেতে লাগছে। ঠিক আছে, আমারও বাড়ির কথা মনে পড়ে গেল। আচ্ছা ধোসা কে বানিয়েছে বলুন তো? একদম আমার বাড়ির মতো খেতে লাগছে। আচ্ছা তাই? কেরালার স্বাদ পেয়েছেন? এই সব জিনিস আমার স্ত্রী বানায়, ও কেরালার মেয়ে। ও আচ্ছা, আপনার বউ বানিয়েছেন? মনে আছে ওই দিন কি হয়েছিল? ওই গন্ধটার কথা মনে নেই তোমার?
কি হয়েছে? না না কিছু না কিছু না, ওর ইয়ে পেয়েছে একটু তাই। ও আচ্ছা, তার জন্য ওদিকে যেতে হবে। আসলে ওটা তো আমিও জানি, কিন্তু জানি। কিন্তু ধোসা খুব ভালো হয়েছে, ঠিক বললাম না? হ্যাঁ, খাবার তৈরি হয়ে গেছে। আমরা খাবার খেয়ে গেলে কেমন হয়? হ্যাঁ, পেট ভরা থাকলে কাজ করতেও ভালো লাগে। দেখ, সবার সামনে আমাকে অপমানিত করিস না। তাড়াতাড়ি বস। আরে দাঁড়াও, পেট ভরে খেয়েছি। এখানকার খাবার ভালো ছিল না, রাস্তায় অন্য কোথাও খাবো। সব সময় খাবো খাবো। গাড়িটা একটু আস্তে চালাও, এত জোরে চালাচ্ছ মনে হচ্ছে তোমার জন্য তুই একটু চুপচাপ বসবি? আমায় ঠিক করে গাড়িটা চালাতে দে। তুমি যা করছো ঠিক করছো না, আমি আর আসবো না তোমার সাথে। আমি তো দেখছি তুমি গাড়ি ছাড়া অন্য সবকিছু ভালো চালাও। তুই চুপ করে বসবি? আরে আমি আর কি মারছিলাম, একটু হাসো তো। আরে রে, ব্রেক লাগাও, ব্রেক 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 মারাও, ব্রেক 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 মারো, একটু কাজ আছে। আরে কি হলো, কেন দাঁড় করালি? আরে হলোটা কি বল না? আরে হলোটা কি? আরে দেখো ও যাচ্ছে। কে? আরে তোমার স্বপ্নের রানী আমার সাথে কথা বলতে থাকলে চলে যাবে। যাও তাড়াতাড়ি যাও, ওর সাথে গিয়ে কথা বলো, যাও। আরে এত কি আরে ভাবছো? ওকে কি আমি কি বলবো? গিয়ে বলো ডিজেল শেষ হয়ে গেছে, তেল নেই, গাড়ি পাংচার হয়ে গেছে, যাও কিছু বলো। শুনুন না, আরে শুনছেন? আরে যাও নেমে গিয়ে। আরে একটা মেয়ের সাথে কথাও বলতে পারে না। চলো চলো গাড়ি চালাও, তোমার দ্বারা কিচ্ছু হবে না, চলো। মুখে শুধু বুলতানি। কোথায় গেল, এখনই এলো না? এসে গেছিস? হ্যাঁ মা, আয় এখানে এসে বস। হ্যাঁ না ঠিক আছে, আমার টাকাটার খুব দরকার, আর ওটা নিতেই আমি এখানে এসেছি। যত টাকা লাগে আমি দেব, কিন্তু সুদটা ঠিক সময় আমায় দিতে হবে। ঠিক আছে মা। এখানে সাইন কর। দেখছি। আপনাকে অনেক ধন্যবাদ। যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। এই এই রুক্মিণী, হ্যাঁ বলুন। রাস্তায় যদি তোর সাথে বিলাসিনীর দেখা হয় বলবি আমি ডেকেছি। 2 মাস হয়ে গেল আমাকে সুদের টাকাটা এখনো দেয়নি। আমি যদি আমার ছেলেকে নিয়ে ওর কাছে যাই তাহলে কিন্তু সেটা ওর জন্য ভালো হবে না, বলে দিস ওকে। আচ্ছা ঠিক আছে, বলে দেবো। এই ঘুমাস না, ওঠ। আমি ঘুমোইনি, একটু দেখছিলাম গাড়িতে শুলে কেমন লাগে সেইটুকু আর কি। আবার আমাকে দেখে তুমি ঘুমিয়ে পড়ো না, তাহলে দুজনে একদম চিরকালের মতো ঘুমিয়ে যাব। আরে ওইদিকে দেখো, তোমার প্রেমিকা আসছে, দাঁড়াবার দরকার নেই, সোজা চলো। আরে চলো চলো, আরে করছে কি, চলো সোজা চলো। আরে বারণ করলাম তো, আবার দাঁড় করালে কেন? শুনুন, এই যে শুনছেন? আরে হর্ন বন্ধ কর। আরে শুনছেন? আরে একবার শুনুন না, 1 মিনিট আমার কথাটা শুনুন। তুই কেন এত হর্ন বাজাচ্ছিস রে? গাড়ি রাস্তা থেকে সরাও। কি বললি? গাড়ি রাস্তাতে? মেয়ের সাথে কথা বলতে হলে গাড়ি সাইডে লাগিয়ে কথা বল। আরে বেশি কথা বলিস না। হ্যাঁ সরাচ্ছি সরাচ্ছি। চলো সরাও, তাড়াতাড়ি সরাও। এই টাইম পাস কি করছো? তাড়াতাড়ি সরাও। আবে সরাচ্ছি তো, যত সব। আবার কি হলো, মাথা দোলাচ্ছে কেন? তুই শুয়ে পড়।
গুড মর্নিং। কি বললে? আমি বললাম গুড মর্নিং। গুড মর্নিং। থ্যাংক ইউ, মেনি থ্যাঙ্কস। শুনুন না, আপনার নাম অপ্সরা? তুমি কি ইয়ার্কি মারছো? আরে না না, মানি বলছিল আমার ঠিকুজি কুষ্টি আর নামও জিজ্ঞেস করেছো। ও আসলে আপনি বলেননি তো, তাই আমি এমনিই ভাবলাম। তোমার নাম জানো কি? হে ভগবান, আমার নাম মোহন, পাশের গ্রামেই থাকি। পিএসসি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। মায়ের নাম শ্রুতি আর বাবার নাম রমেশ। 60 বছর বয়স ওনার। একটা বোন আছে, নাম কস্তুরী। এমনিতে কস্তুরী আপনার মতোই সুন্দরী। আমি আপনাকে একটা কথা বলতে চাই। কিছু যদি মনে না করেন তো বলে ফেলি। যখন আপনি রেগে যান তখন আরো সুন্দর দেখতে লাগে। আচ্ছা, তুমি কি কাল রাত্রে লরিতেই ঘুমিয়েছিলে? ঠিক বলেছেন, সত্যি কথা বলতে লরিতে দারুণ ঘুম আসে। আর আপনি যদি চান তো আপনিও একদিন লরিতে শুতে পারেন। এও আর আসার সময় পেল না। তুই যা না এখন এখান থেকে। আসুন, বসুন। বসুন। নমস্কার মা। কি হলো, এমন ভাবে বসতে বলছিস যেন আমাকে পাত পেরে তুই খাওয়াবি? আমার টাকাটার কি হলো? এখনো টাকাটা জোগাড় করতে পারিনি, আমাদের আর একটু সময় দিন। 6 মাসের মধ্যে তুই টাকাটা আমায় ফেরত দিবি বলেছিলি, মনে আছে? এখনো অবধি কিচ্ছু দিসনি। আমার টাকাটা কি হলো সেটার জবাব দে। আমার ভাই আমায় কথা দিয়েছে এই মাসের মধ্যেই টাকাটা আমায় দিয়ে দেবে। আমায় দিলেই আমি আপনাকে দেব। টাকা এলেই আমি আপনাকে দিয়ে দেব। এই ঘরের দলিলপত্র আমার কাছে আছে, আর 1 সপ্তাহ অপেক্ষা করব। তারপরে আমার লোক এই বাড়িতে থাকবে, মনে রাখিস এই কথাটা। মুকেশ, চল গাড়িতে স্টার্ট দে। নমস্কার দাদা। বুঝিয়ে দিস। ঠিক আছে। এই খুব খারাপ লোকেরা। তুমি এসে গেছো। কেন ডেকেছো আমাকে? থ্যাঙ্কস। কিন্তু কেন? তোমাকে ডাকতে তুমি এখানে চলে এসেছো, এই জন্য থ্যাঙ্কস বললাম। আমাকে একটা কথা বলো, ওই দিন তুমি আমাকে অত বকেছিলে কেন? পরে যখন ভেবে দেখলাম যে ভুলটা আমারই ছিল। আমার তোমাকে ভালো লাগে। কি বললে? কিন্তু কেন? ব্যাস এমনি। ওই বাচ্চাদের জন্য তোমার মনটা কত খারাপ হয়েছিল। ভরসা করলে পরে আমাকে ধোকা দেবে না তো?
দেখে যাচ্ছি, কেউ একটা জিজ্ঞেসও করে না, সব নিজের নিজের নিয়ে ব্যস্ত। জানি না দিনের বেলা আকাশে তারা কেন খুঁজছে। মনে হচ্ছে এর যতদিনে বিয়ে হবে আমি ততদিন ওপরে চলে যাব। বোঝো ঠেলায় গান আবার কোথা থেকে শুরু হয়ে গেল। এই 1 ঘন্টা ধরে আমি তিরপল বাঁধছি আর তুমি আকাশের দিকে তাকিয়ে বসে আছো। যাও গাড়ি চালাও। যাও না। যাচ্ছি তো। আমার কপালেই জোটে। কেউ ঠিকই বলেছিল, কোনো প্রেমিকের সাথে থাকার চেয়ে পাগলের সাথে থাকা ভালো। এই তাড়াতাড়ি আয়। আসছি আসছি। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে আসছি রে বাবা। আচ্ছা এই মাল নিয়ে আমরা কোথায় যাব? কোথায় আবার যাবো? আমাদের তো একটাই ঠেক, ওই চায়ের দোকান। চল ওখানে। বাহ, মাল যেখানেই নিয়ে যেতে হোক তোমার ওই মেয়েটাকে দেখা চাই। চুপ, তাড়াতাড়ি চল। তুমি নিয়ে গেলে তবেই তো যাবো। নিজেই গাড়ি চালাচ্ছে না আর আমাকে বলছে চল। ট্রেনে ঢুকে মনে হচ্ছে মাথাটা খারাপ হয়ে গেছে। আরে শোনো, আগে হাত ধো। হাত ধুয়ে তাড়াতাড়ি আয়। আরে আসুন আসুন। আরে দাদা, আজ খাবারে কি আছে? খাবারে ইডলি আর সাদা ধোসা আছে। আরে যখনই এসো ইডলি আর ধোসা ছাড়া কিছুই পাওয়া যায় না। পরোটা নেই নাকি? না পরোটা নেই। হোটেলটা খুলে রেখেছো কি করতে? কি রে, পরোটা ছাড়া অন্য কিছু খেতে পারিস না তুই? আরে সে কথা না, আমরা যেখানেই যাই এই দোকানটাতে এসে খাবার খাই। ইডলি ধোসা খেয়ে খেয়ে আমার জিভের ছাল উঠে গেছে। দেখাবো? মুখ পরিষ্কার কর। মুখ ধুলে কি পেট ভরবে? তোর যা ইচ্ছা তুই খা। আমাকে 1 প্লেট ইডলি দিন। না খেতে দিই মেরে ফেলবে। আমাকেও ইডলি দিন। শুধু তোমার জন্যই খাচ্ছি। মানলি তো এবার? হ্যাঁ, মানতে তো হবেই। দিন, খুব ভালো। চলো ইডলি খেয়ে পেট ভরাই, খিদেতে পেট জ্বলছে। এমনি খেতে খারাপ না। এইটুকু খেয়ে কি আর পেট ভরে? আমারটা এলে দিয়ে দেবো। এইভাবে ইডলি খেলে খুব ভালো লাগে। আপনাদের ইডলি আমাদের ওখানকার মতনই খেতে, কিন্তু আপনারা সোডা একটু বেশি দেন। এই নজর দিও না, যাও তো। দিদি, সাম্বার আর চাটনিটা খুব ভালো বানিয়েছেন, তাই এতগুলো ইডলি খেয়ে ফেললাম। এই আবার কাকে খুঁজছে? মনে হচ্ছে প্রেমিকাকে। পেট ভরে গেছে, আর খেতে পারবো না। ও আর আসবে না, চলো এখান থেকে। দাঁড়া একটু। শুনুন, একটা চা দেবেন তো? ও, তোমার এখন চা খাবার ইচ্ছা জেগেছে? আমি তো ভাবলাম প্রেম করার। ভালোই এগোচ্ছ। জীবনে কোনো প্রেমিকের সাথে থাকলে কিছু না পাও, ফ্রিতে খাবার পেয়ে যাবে। যাক, পেট তো ভরে গেছে, চলি।
এইসব ঠিক হচ্ছে, তোমাদের সাথে এইসবই হওয়া উচিত। এরকম করবেন না দাদা। মা, আমাদের জিনিস ফেলবেন না, আমি আপনার কাছে হাত জোর করছি, আমাকে 2 দিনের সময় দিন। এই, 2 বছর ধরে টাকা দিতে পারিস নি, আমি দুদিন দিয়ে কিভাবে দেবো, দিবি? আমি বলছি। পাগল ভেবেছিস নাকি? হ্যাঁ, আমাদের কথাটা শুনুন। এই, আমরা তালা টাকা লাগা ঠিক আর ফেরত চাবিটা আমাকে দে। দিয়ে দেবো। তোর লজ্জা লাগে না? আমার সব টাকাগুলো খেয়ে বসে আছিস। এই, সময় বেশি নিস না, তাড়াতাড়ি কর। দে। ভাই, বাচ্চাদের প্রতি দয়া করো। এই, তোর উপর যদি দয়া করি তাহলে আমার টাকাটা কোথা থেকে আসবে? হ্যাঁ, হ্যাঁ, পয়সা চাই। যত সব নাটক। চল, হাট এখান থেকে, ভাগ। আরে, অমৃতা, অমৃতা, এই অমৃতা, কি হলো? আমাদের না দেখার ভান করে চলে যাচ্ছিস যে? তাহলে আর কি করব? একটা অসহায় পরিবারের উপর অত্যাচার করে ওদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছো, আর আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এগুলো তো আমি আমাদের জন্যই করছি। আমাদের জন্য কি বলতে চাইছো? বুঝতে পারছো না? এসব আমি আমার পরিবারের জন্যই তো করছি। এই, মুকেশ! আরে 1 মিনিট আসছি। আমু, আমি তোমাকে কখনো নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আমি সবসময় তোমাকে বড় দাদা মেনেছি। এই, তুই পাগল হয়ে যাসনি তো? এই, চুপ রে। না আমাকে পাগল বানাতে চাইছিস? তোকে বিয়ে করার কথা আমি সারা গ্রামে বলে দিয়েছি। আমাকে জিজ্ঞেস করে তো বলনি না? তুমি লোককে যা বলেছো তার জন্য আমি তাই নই। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি আমায় বিয়ে করতে চাও, তোমার সমস্যা। আমি আমি কিচ্ছু করবো না। শুনতে চাই না। মা, কি হলো? আসছি তো। মা, এ কি বলছে? আমরা আপনার টাকা ঠিক ফেরত দেবো। টাকা দিয়ে তবে চাবিটা নিয়ে যাবি। এই মুকেশ, তুই ওর সাথে কি এত কথা বলছিস? আমি ওর বাবার সাথে কথা বলে সব ঠিক করে নেব, তুই চিন্তা করিস না। মা, দাদা এসে গেছে। দাদা, হাত ধুয়ে এসো, আমি ভাত বেড়ে দিচ্ছি। তোমার পছন্দের খাবার বানিয়েছি আজ। দেখ, এটা আমার পছন্দের খাবার একদমই না, কিন্তু তুই এটা ছাড়া আর কিছু খাবার বানাতেও পারিস না, তাই আমি এটা খাচ্ছি। রান্না কেমন হয়েছে? জানি না কার কপাল খারাপ যে একে বিয়ে করবে, বেচারা সারা জীবন কাঁদতেই থাকবে। আরে তুই এত চিন্তা করিস না, বিয়ের আগে সব কিছু শিখিয়ে দেব। আবার এরকম না হয় যে ওর শ্বশুর বাড়ি গিয়ে থাকতে হবে। হ্যাঁ। হ্যালো, আমি তোমার সাথে পরে কথা বলছি। আমি আইসক্রিম খাবো, টাকা দাও না। দাও না, স্কুলের টাইম হয়ে গেছে। কি ব্যাপার, তোদের বাবার কাছে টাকা চাইছিস? থ্যাংক ইউ। চল এবার যাই। সাবধানে যা। আসছি মা। একটা চিপসের প্যাকেট নিচ্ছি। হ্যাঁ, নিয়ে যা। একটা না, দুটো নে না। আরে দুটো, চল না। তুমি বাচ্চাদের হাতে টাকা দিয়ে ওদের অভ্যেসটা খারাপ করে দিচ্ছ। কেন করো তুমি এসব? ছাড়ো না। আরে আমায় দে না, তুই পরে খেয়ে নিস। ওই দেখো, দুজনে বাচ্চাদের মতো লড়াই করছে। দুজনের মধ্যে কত ভালোবাসা। দিয়ে বলছি আমার ছাড়। বাই বাবা, বাই মা। বাই। তুই এগো, আমি আমার বান্ধবীর সাথে আসবো। আরে দেখে চালাও, দেখে। ওই দেখো, বৌদি যাচ্ছে। গাড়িটা সাইডে দাঁড় করো, সাইডে দাঁড় করো, দাঁড় করো। হ্যাঁ, ঠিক আছে, দাঁড় করো। আরেকটু এদিকে, বাঁ দিকে। হ্যাঁ, শোন, তুই পিছনে গিয়ে বস।
তোমার সাথে জল বৃষ্টিতে কাজ করে করে কালো বেড়ালের মতো হয়ে গেছি, আর একটা মেয়ের জন্য নেমে যেতে বলছো? ধরো। এই চল, নাম নাম তুই। হ্যাঁ, তুমি এসো, ওপরে এসো। ঠিক আছে, মনে থাকবে তো? তাড়াতাড়ি আমি এসো। পিছনে চললাম। হাত দাও। হ্যাঁ, আস্তে, সাবধানে। ছ্যা, কি লোক রে বাবা, প্রেমিকা পাশে বসে আর কিছুই বলছে না। হ্যাঁ, এই যে কিছু কথা তো বলো না, শুধু গাড়িই চালাবে। ছি, আমাকেই শেখাতে হচ্ছে। তুমি এত চুপ করে আছো কেন? কিছু তো বলো। তুমি ঠিক আছো তো? আমি একদম ঠিক আছি। তোমাদের গ্রামে কতজন মেয়ে হবে? 50,000, 1 লাখ? ওই সব মেয়েদের থেকে তুমি সব থেকে বেশি সুন্দর, একদম এক ফালি চাঁদের মতো। বাবা, কি মধুর কথা, চালিয়ে যাও। যখন তুমি সামনে আসো না, তখন শুধু তোমাকে দেখতে ইচ্ছে করে, কোনো কাজে মন লাগে না। এই শুনছো, দেখে গাড়ি চালিও, নাহলে ফটো হয়ে যাব। এই সন্তোষ, হ্যাঁ, তুই চুপচাপ বসে থাক, বাজে বকবি না। শোনো ছেলের কথা, আমার কথা এখন ফালতু মনে হচ্ছে? হ্যাঁ, আমি সব কিছু শেখালাম, ভালো করলে মন্দই হয়। প্রেম জমে ক্ষীর। এই যে বৌদিকে নামাতে হলে গাড়ি থামিও, খুব খিদে পেয়েছে। জানি তোমার খিদে পাবে না, কারণ তোমার পাশে এখন বৌদি বসে আছে। শুনতে পাচ্ছ? কে কার কথা শুনে? যাই শুয়ে পড়ি, কাজ শেষ হলে উঠিয়ে দিও। আরে সাবধানে, সাবধানে, সামনে দেখো। আমি জানি। আচ্ছা ঠিক আছে, তুমি সামনে দেখো। এই তুমি বাইরে দেখো। সাবধানে। সামনের দিক থেকে বাঁ দিকে নেবে। আরে সাবধানে, সাবধানে, হর্ন বাজাও। আরে সামনে থেকে গাড়ি আসছে। আরে সাবধানে, এইদিকে, এইভাবে। আরে আরে, কি করছো? এই সন্তোষ, তুই চুপ করবি? আমি চালিয়ে নেব। রাস্তায় গাড়ি চালাচ্ছ তো? জানি না কি চলছে, গাড়ি এত দুলছে কেন? কি হলো? গাড়ি এখানেই থামিয়ে দিও, আমি নেমে যাব। ঠিক আছে। ফিরতে দেরি হয়ে গেলে আমরা এখানে কোথাও থেকে যাব।
তো দারুণ হয়ে গেল, কিং এসেছে না সেই জন্য। আচ্ছা বলতো, মোহন কোথায় গেল? ও তো সবসময় নিজের গাড়িতেই থাকে। ওর পরিবার আছে যে, কাজ তো করতেই হবে না। হ্যাঁ ঠিক বলেছো। চলো তাস ফেলো। চলো চলো চলো। হ্যাঁ, এই নে, তোকে জিতে দিচ্ছি না। দেখি আমার কপালে কি আছে। এটাই তো খুঁজছিলাম। তুই যতটা পারিস কাজ করে রাখ, হ্যাঁ বাকিটা আমি করে নেব। মাকে বিশ্রাম নিতে দে, ঠিক আছে? ঠিক আছে দাদা। কিচ্ছু হয়নি বাবা, তুই অত চিন্তা করিস না, আমার কিচ্ছু হয়নি, শুধু একটু মাথাটা ব্যথা করছে।
আমি ওষুধ দিলে একেবারে খেতেই চায় না। মা তুমি এখন এই ওষুধটা খেয়ে নাও, কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তোরা দুজনে এমন ভাবে কথা বলছিস যেন আমি একটা ছোট বাচ্চা। তুমি আমাদের জন্য বাচ্চাই, বুঝলে? আচ্ছা আমি একটু বেরোচ্ছি, সন্ধ্যার মধ্যে ফিরে আসবো। দাদা, ও কলেজের জন্য টাকা চায় না, হাত খরচা চায়, ওপরে রাখা আছে, তুই নিয়ে নিস। 2 দিন দেরি হয়ে গেছে, প্রিন্সিপাল খুব বকছিল। আচ্ছা এই কথা, তুই একবার বল, আমি প্রিন্সিপালকে গিয়ে বকে আসবো। কি দাদা, তুমিও সবসময় মজা করো। কি রে বাবা, তুই কখনো একটু বিশ্রাম নিস না? এই বয়সে যদি বিশ্রাম করি তাহলে অলস হয়ে যাব, আমি অলস হতে চাই না। তুই যখন আমার কাছে একটু বসিস আমার খুব ভালো লাগে রে। ঠিক আছে মা, কাল ডাক্তার দেখিয়ে আমি তোমার কাছেই থাকবো, ঠিক আছে? এই নাও টাকাগুলো রাখো। আরে রাখো না। দেখ সন্তোষ, তুই আমাকে ভুল বুঝিস না। আরে কি যে বলো, কারুর বিপদের সময় তার পাশে না দাঁড়ালে মানুষ কিসের? আমার খারাপ লাগছে, এর থেকে বেশি দিতে পারলাম না। চিন্তা করো না, মায়ের কিচ্ছু হবে না, আমরা সবাই তোমার সাথে আছি। চিন্তা করিস না ভবন, আমরা আছি তো। এই নে, দেখে নে, টেস্ট এখন অনেক সময় আছে, দরকার পড়লে বলিস, আমি যে কোনো জায়গা থেকে ব্যবস্থা করবো। ঠিক আছে, মনে হয় এতেই হয়ে যাবে। আরে পান্ডেদা, জানো আমাদের ভাইয়ের প্রেম এখন কুঁড়ি থেকে ফুল হয়ে গেছে। এতক্ষণে তো তুলে নেওয়া উচিত ছিল। আরে ওইসব হয়ে গেছে, এখন শুধু খাওয়ানো বাকি। আরে এবার তো চুপ কর। লজ্জায় লাল হয়ে গেছে, দেখো দেখো দেখো। হ্যালো শাহাদা, আপনি ওষুধ নিয়েছেন? ঠিক আছে, ওকে। ডাক্তারবাবু? হ্যাঁ আসুন আসুন, বসুন আসুন, বসুন বসুন। বসো মা। আর বলুন, কেমন আছেন এখন? আপনার জিভটা দেখান। কোনো প্রবলেম নেই, সব ঠিক আছে। কি ব্যাপার, আজকে খুব খুশি মনে হচ্ছেন আপনি? আপনি এক্ষুনি বললেন সব ঠিক আছে, তাই আমায় বারবার আসতে হবে না তো, তাই। কেন মাসিমা, এসে এসে বিরক্ত হয়ে গেছেন? সেরকম কোনো ব্যাপার নয়, আসলে ওষুধ খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছি, আর কত খাবো। ঠিক হতে গেলে তো ওষুধ খেতেই হবে মাসিমা। অসুখটা সেরে যাবে, তাই না? হ্যাঁ, আপনি ঠিক হয়ে যাবেন, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। ঈশ্বর সবারই খেয়াল রাখে। এখন আর ইনজেকশনের দরকার নেই, আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, যদি ঘুম না আসে তবেই খাবেন কিন্তু। ঠিক আছে, বুঝেছো? ঠিক আছে। মাকে বাইরে বসিয়ে একটু এসো। হ্যাঁ ডাক্তারবাবু। আমি ওষুধগুলো লিখে দিচ্ছি, নমস্কার। এখানে থাকবেন আপনি। এসো, বসো। মোহন, এই অসুখ ঠিক হবার নয়। তোমাকে আমি আগেই বলেছিলাম, ডাক্তার ওষুধ করে কোনো লাভ হবে না। এখন তোমার মায়ের তোমাকেই খেয়াল রাখতে হবে ডাক্তারবাবু। কারণ উনি আর বেশি দিন বাঁচবেন না। যতটা পারো ওনার সাথে থাকো আর খুশিতে রাখো। ঠিক আছে।
উনি যদি নিজের লোকেদের ভালোবাসা পান তাহলে ওষুধপত্রের দরকার হবে না। ঠিক আছে ডাক্তারবাবু, বুঝতে পেরেছি। মনে রাখবে যতটা সময় পারবে ওনার সাথে কাটাবে। যেমন আপনি বলছেন ঠিক তেমনটাই করবো। ওনার যা ইচ্ছা হবে সেটা পূরণ করার চেষ্টা করো, একটু সময় দিও। ঠিক আছে। মোহন, 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 গাড়ি থামাও, গাড়ি থামাও মোহন, গাড়ি থামাও। কি হলো, গাড়ি থামালে কেন? কি হলো? এই কি হয়েছে তোমার? পায়ে ব্যথা লেগেছে। এসব কি করে হলো? খুব ব্যথা করছে। আরে ভয় পেও না, আরে ভয় পেও না। শোন, একটু জল নিয়ে আয়, তাড়াতাড়ি যা। আনছি, আনছি। খুব ব্যথা করছে। কোথায়? হ্যালো, হ্যাঁ দাদা, হ্যাঁ বল। অমৃতাকে এখানে মোহনের সাথে দেখলাম। আমি এখনই আসছি। দে। আরে না না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ভয় পেও না। না হ্যাঁ, না মোহন, আরে আমি আছি তো, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। একদম ভয় পেও না, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। এই দেখো ঠিক হয়ে গেছে। হ্যাঁ, কেউ আমাদের ফলো করছে। আরে দেখতে দে ওকে, কিচ্ছু যায় আসে না। তোমরা এক কাজ করো, তোমরা পিছনে গিয়ে বসো, আমি গাড়ি চালাচ্ছি। হ্যাঁ, শিফটে চলো লাগাও। চলো। কি এমন বলার ছিল, এত দৌড়ে দৌড়ে আসছিলে? 4 দিন ধরে আসছো না কেন? আমি কিছুই বুঝতে পারছি না, তুমি একটু আস্তে আস্তে বলবে? আমি বলছি যে আমার সাথে দেখা করতে কেন আসোনি? মায়ের শরীর খুব খারাপ, ওনাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। শোনো, এইটুকু ব্যাপারের জন্য এত জোরে দৌড়ে আসছিলে? আমার বাড়ির লোকেরা ঠিক করেছে আমার বিয়ে মুকেশের সাথে করে দেবে। আশীর্বাদের তারিখ ঠিক করতে গেছে। আমার খুব ভয় করছে। ভয় পেও না, আমি আছি তো, সবকিছু সামলে নেব। ওরা খুব ভয়ঙ্কর। দূর পাগলি, ভয় পাচ্ছ কেন? এই কি করছো কি? এই কি হলো? এই দাঁড়া, চুপচাপ গাড়ি দাঁড় করা। গাড়ি গাড়ির সামনে সোজা চলে আসছো, হ্যাঁ? উড়িয়ে দিলে কি হতো? ধাক্কা লাগলে মরে যেতে তো, তখন গাড়িওয়ালার দোষ হতো। পাগল কোথাকার। তুমি এখানে বসো। এই বাইরে দাদাগিরি নাকি? সাইড দিয়ে গাড়ি চালাতে পারছি না? হ্যাঁ? আমাকে মারছো কেন? হ্যাঁ, তোমরাই তো গাড়িটা ভুল রাস্তা নিয়ে এলে। এই ফোনটা তুমি ধরো, একদম ভয় পেও না, আমি এক্ষুনি আসছি। ছাড়ো আমায়। চল চল।
উঠে পড়ো। চলো চলো চলো, আসো। এসো এসো এসো। আরে তাড়াতাড়ি করো, এসো তাড়াতাড়ি উঠে পড়ো গাড়িতে। না, ছে, এই ওকে টেনে নিয়ে আয়। এই, চল, 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 ছেড়ে দাও ওকে। চল, চল, অমৃতা, অমৃতাকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। চল, অমৃতা, দিদি কি হলো? যদি আমার ছেলে না দেখতো তাহলে কি হতো? ও একটা ভিখারি, একটা ট্রাক ড্রাইভার। প্রয়োজন মিটে গেলে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যাবে। তুমি যেমন ভাবছো মোহন সেরকম গুন্ডা বদমাশ ছেলে নয়। আমি ওকে ভালো করে জানি বাবা। হ্যাঁ, তুই তো সব জানিস। চুপ কর নির্লজ্জ, মুখ বন্ধ কর নিজের। কোনো কাজে তোকে বাধা না দিয়ে আমি অনেক বড় ভুল করেছি। তুই আমার মান সম্মানটা ডুবিয়ে দিলি। শোনো স্বামী, শুভ লগ্ন দেখার কোনো দরকার নেই। যত তাড়াতাড়ি হয় ওদের বিয়েটা দিয়ে দাও। হ্যাঁ, ঠিক বলেছো। হ্যাঁ, আপনারা যদি তৈরি থাকেন তাহলে আমিও তৈরি আছি। এমনটা হবে না, আমি বেঁচে থাকতে এমনটা হবে না। এরকম কেন হবে না? কেন করবি না? এই, এই, কি করছিস তুই? হ্যাঁ, এই সরে যাও তুমি। যদি ওর মর্জি না থাকে তাহলে কি হবে? ওর লেখাপড়া জানা মেয়ে, ওর ভালো মন্দ ও নিজেই বুঝতে পারে। আরে ও বাচ্চা মেয়ে, নিজের ভালো মন্দ কি বোঝে? নিজের মেয়ের প্রশংসা করছিস? আমি তোর ব্যাপারে সব কিছু জানি। তুইও একে জালে ফাঁসিয়ে তারপরে বিয়ে করেছিস নিজের মেয়ের মতো। ও, তোর মেয়ে তোর মতোই হবে, নির্লজ্জ বেহায়া। দিদি যত আপনি সব। যান। 10 দিন খাওয়া দাওয়া বন্ধ করে দিলে না সোজা রাস্তায় চলে আসবে। হ্যাঁ, ওর সঙ্গে সেটা করাই ভালো। আমার ছেলের মতো সুন্দর আর বড়লোক পাত্রের জন্য পাত্রী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, বুঝেছিস? আমার ছেলে নেহা তোকে ভালোবেসেছে, তাই আমি রাজি হয়েছি। স্বামী, মন দিয়ে শোন, দুজনকে বুঝিয়ে দিবি। ওরা মেনে নিলে ঠিক, না হলে জীবন ভর এইভাবেই তোদের থাকতে হবে বলে দিলাম। চল এখান থেকে, চল। এই পৃথিবীতে হাজার হাজার সুন্দর মেয়ে আছে। এ কি মা, তুই কেন এরকম করলি? মোহন শিক্ষিত ছেলে, আর ওটা ওর নিজস্ব লরি। নিজের মা বোনের দেখাশোনা করে। ও আমাকে খুব ভালোবাসে বাবা। যদি আমি বিয়ে করি তাহলে ওকেই বিয়ে করব। কিন্তু যদি তুমি না যাও, আমি সারা জীবন এভাবেই থাকবো। তাও আমি কখনো মুকেশকে বিয়ে করব না। নিজের সুখের জন্য আমি তোমাদের সুখ শান্তি কেড়ে নিতে চাই না। লরি ড্রাইভারদের একতা ওকে দেখাতেই হবে। ঠিক বলেছো, এভাবে ছেড়ে দিলে ও আরো পেয়ে বসবে। একদম ঠিক বলেছে। ওকে মেরে মেরে ওর হাত পা ভেঙে দেবো। ওকে শিক্ষা দিতে হবে যে গাড়ির ড্রাইভারদের গায়ে হাত তুললে কি হবে। এবার চুপ হ্যাঁ। কর, চুপ কর। এমন অবস্থা করব দেখলেই পালাবে আমাদের। আরে ও যাবে কোথায়? যেখানেই যাক ঘুরে ফিরে এখানেই আসতে হবে। হ্যাঁ, এইখানে না এসে থাকতে পারবে না। অমৃতার ব্যাপারে আমার কাছে কোনো খবর নেই। ওর সাথে কি হলো তোমরা কেউ জানো কি? শোনো, বৌদির সাথে যদি কিছু করে না, ওর হাত পা কেটে দেবো আমি। হ্যাঁ, তুই চুপ কর, এবার থাম। আচ্ছা দাদা, আমার নাম্বারে একবার ফোন করে দেখুন না প্লিজ। ফোন করুন না তাড়াতাড়ি। আরে মমতাজের জন্য শাহজাহান তাজমহল বানিয়েছিল, আর তুমি তোমার প্রেমিকাকে মোবাইল দিয়েছো। চালিয়ে যাও গুরু। হ্যালো, হ্যালো, আমার কাছে দিন। হ্যালো অমৃতা, কেমন আছো তুমি? আমি ভালো আছি। তুমি কেমন আছো?
আমি ভালো আছি, শুধু একটু চোট লেগেছে আমার। তুমি ঠিক আছো তো? আমি ওখানে আসছি তোমার সাথে দেখা করতে। তোমার আসার দরকার নেই, আমি আসছি। আমাকে দে। শোনো বোন, তুমি মোহনের সাথে দেখা করতে চাও তো? শুধু একবার বলো, আমরা গোটা গ্রাম নিয়ে ওখানে পৌঁছে যাব। তুমি কোনো চিন্তা করো না, শুধু সাহস রাখো। কি বুঝেছো তো? ওর খেয়াল রেখো। ঠিক আছে। ঠিক আছে। এই মোহন, তুই বলছিলি ওই মেয়েটা খুব সুন্দর, ওর নামটা কি একবার আমায় বলতো? অমৃতা, ঠিক বলছি না? তুই না একটু চুপ কর, বুঝলি? আমি ওর সাথে দেখা করতে চাই মোহন, তুই আমাকে একবার ওদের বাড়িতে নিয়ে চল না। অবশ্যই নিয়ে যাব মা, ওর বাড়ি অনেক দূর আর রাস্তাটাও বেশ খারাপ। ঠিক আছে বাবা, আমি তো এমনিই বলছিলাম। দাদা, যদি তুমি আমাদের না নিয়ে যাও তাহলে আমরা অন্য কোনো প্ল্যান করে রেখেছি। কি প্ল্যান? বলবো না। ও আচ্ছা। যেদিন থেকে আমি ওর সঙ্গে ফোনে কথা বলেছি সেদিন থেকে ওকে দেখার জন্য, ওর সাথে কথা বলার জন্য আমার খুব ইচ্ছে করছে। ঠিক আছে মা, তোমাকে আমি অবশ্যই নিয়ে যাব। কস্তুরী, খুব খিদে পেয়েছে, কিছু বানিয়েছিস? আচ্ছা, তোমার আর মায়ের পছন্দের খাবার বানিয়েছি আজ। এর মানে আজকে আবার ডাল খেতে হবে। কতবার তোমাকে ফোন করেছি, ফোন তুলছো না কেন? আসলে বাড়িতে সবাই আছে তাই ফোন সাইলেন্টে রেখেছি। মুকেশ আমাকে খুব বিরক্ত করছে, বলছে আমাকেই বিয়ে করবে, সবার সাথে ঝগড়া করছে। ওকে ঝগড়া করতে দাও, আমি সব সামলে নেব। দেখো, আমার মা তোমার সাথে একবার দেখা করতে চাইছেন, আর তুমি তো জানো ওনার শরীরটা খুব খারাপ। যদি এখন দেখা না করো তাহলে পরে অনেক দেরি হয়ে যাবে। তুমি তো জানো ওনার কাছে আর বেশি সময় নেই। উনি কি এতটাই সিরিয়াস মোহন? ডাক্তার তো বলেই দিয়েছে। অমৃতা, মা আজ পর্যন্ত আমার কাছে কিছুই চাননি অমৃতা, শেষবার তোমার সঙ্গে দেখা করতে চান। আমায় কখন কোথায় আসতে হবে এটা বলো। মা, মোহনের মা আমাকে শেষবারের মতন দেখতে চায়, আমায় যেতেই হবে, আমায় ক্ষমা করে দাও। তুই যা, তুই যা। অমৃতা, সাবধানে নামবে, আস্তে। হ্যাঁ, এসো। তুমি ভয় পেও না। তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি চালাও, তাড়াতাড়ি চালাও, দেখছি, তাড়াতাড়ি চালাও। হ্যাঁ, চালাচ্ছি তো। আমার ছেলে বলেছিল তুমি খুব সুন্দরী, একদম ঠিক বলেছিল। দাদা, তোমার পছন্দ খুব ভালো, বেশ সুন্দর। কি হলো মা, তুমি এত চুপচাপ বসে আছো কেন? আমাদের তোমার পছন্দ হয়নি? হ্যাঁ না না, আমি তো আপনার জন্য এসেছি।
মোহন খুব সাদাসিধে, তোমাকে ওর দেখভাল করতে হবে মা। মা, তুমি বলেছিলে আমি ওকে নিয়ে এসেছিলাম, এবার ওকে বাড়িতে দিয়ে আসি। এমনিতে মা, ওর বাড়ি আবার অনেক দূরে। সাবধানে যেও, কেমন? আসছি মা, আসছি মা। আরে কিছু দেওয়া হলো না। সন্তোষ, হ্যাঁ। কাল আমি ছুটিতে আছি, তুই কি গাড়িটা চালাতে পারবি? চালাতে পারি, কিন্তু এই রাস্তায় না। ঠিক আছে, তাহলে মেন রাস্তায় চালাস। কালকে আমাকে বোনের বাড়ি যেতে হবে, তো কালকে ছেড়ে দাও। আচ্ছা, এই ব্যাপার। টাকা পয়সা কিছু লাগবে তোর? কিছু কেনাকাটি তো করতে হতো, আমার কাছে পয়সা আছে। ঠিক আছে। আগে সামনে দেখো। আরে সামনে পান্ডেদার লরি দাঁড়িয়ে, চলো ওখানেই দাঁড় করাও। সাবধানে সাবধানে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। একটু বাঁদিকে বাঁদিকে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ একটু বাঁদিকে চাপে দেখো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ কিছু কিছু সোজা করো, একটু বাঁদিকে চেপে বাঁদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোজা করো সোজা করো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরেকটু বাঁদিকে চেপে চলো 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 চলো, যাবে 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 যাবে। হ্যাঁ চলো একটু, আরেকটু চলো, নিয়ে এসো আরেকটু। জায়গা আছে জায়গা আছে, যাও 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 যাও, পিছনে যাও। ঠিক আছে, দাঁড় করো। হ্যাঁ চলো একটু চা জল খাওয়া যাক। তুই যা, আমি আসছি। চললাম, তাড়াতাড়ি এসো, খুব খিদে পেয়েছে। কি খবর পান্ডেদা? ডাক্তার! ডক্টর! ডক্টর! ডাক্তার! কি হয়েছে মোহন? মা, 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 মা! আমার মাকে বাঁচান ডাক্তার বাবু, আমার মাকে বাঁচান, কিছু একটা করুন। আই এম সরি। মা! মা, মা ওঠো মা। দাদা! মা! মা, মা! মা ওঠো! চোখ খোলো মা। মা গো। ওঠো! মা, এভাবে ছেড়ে যেতে পারো না। মা! মা, মা গো। দাদা! আমাদের আর কেউ রইল না। কি হয়েছে তোর? হ্যাঁ? শরীরটা খারাপ লাগছে নাকি? হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে তোর? বল না। এসব কি? একজন বাবার কাছে এর চেয়ে বড় লজ্জার আর কি হতে পারে? আমি তো আর কোথাও মুখ দেখাতে পারবো না। আমি বেঁচে থাকি বা কি করবো? মা! 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 মোহন, 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 এসব হচ্ছে নাকি? যখন দেখো মোহন মোহন, তোমার জন্য এসব হচ্ছে। তুমি লজ্জা বেহায়া, ঘরের সমান মাটিতে মিশিয়ে দিল। The number you have called is currently switched off. মা! চুপ কর মোহন। এই কাঁদছিস কেন? শোন না, রিং তো হচ্ছে, ফোন তো এখন সুইচ অফ হয়েছে।
বেশি দিন অপেক্ষা করা যাবে না। যা করার গিয়ে করে ফেল। ঠিক আছে, যা, আমি একটু পরে আসছি। আমার কথা শোনো স্বামী, এই সব কথা বাইরে লোকেদের সামনে বলা যাবে না। সেই জন্য কেউ যাতে ট্রেন না পায়, আমাদের কুল দেবতার মন্দিরে ওদের চুপি চুপি বিয়ে করে দিতে হবে। শুনুন, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। অমৃতা যেমন আছে আমরা কি সেরকমই বিয়ে করব। দেখি কে আটকায়। দেখতে পাচ্ছ তুমি, আমার ছেলে তোমার মেয়ের জন্য প্রাণটা পর্যন্ত দিতে রাজি আছে। দেখতে পাচ্ছ তুমি? বাবা, আমাকে একটু সময় দাও। মুখটা বন্ধ রাখ, একেই মান সম্মান সব গেছে। মনে রেখো স্বামী, যদি কালকের মধ্যে এই বিয়ে না হয় তাহলে আমাদের সাথে তোমাদের আর কোনো সম্পর্ক থাকবে না, আমি বলে দিলাম। তারপর যদি আমার কাছে এসে কান্নাকাটি করো, আমি কিচ্ছু করতে পারবো না। না না, এই কথা নড়চড় হবে না। বাবা, হ্যাঁ বলুন। বিয়ের ব্যবস্থা করে ফেলো। ঠিক আছে শ্বশুর মশাই। দাদা, এক কাপ চা দিন। কি ব্যাপার, 2-3 দিন দোকান খোলনি? শরীরটা একটু ঠিক নেই। দাদা একটা চা দেবে? কি ব্যাপার দাদা, একটা গাড়ি দেখা যাচ্ছে না? কোনো ধর্মঘট নেই তো? তুমি কাগজ পড়ো না নাকি? নতুন পুল তৈরি হয়ে গেছে, মুখ্যমন্ত্রী আজকে উদ্বোধন করতে আসছে। এই ব্যাপার, তাহলে চলো কি আমরাও মুখ্যমন্ত্রীকে দেখে আসি। আর চায়ের দরকার নেই। আরে চা তো হয়ে গেছে। চলো চলো অটোতে যাই। চলো চলো।
আসুন দাদা। কি ব্যাপার, ফোন ওঠাচ্ছিস না, স্ট্যান্ডের দিকে আসছিস না, ব্যাপারটা কি বল না? হ্যাঁ, না সেরকম কোনো ব্যাপার না। আমি জানি মাঝে মাঝে তোর মনটা খারাপ, কিন্তু এইসব নিয়ে আর কতদিন পড়ে থাকা যায় বল? বাইরে কাজের জন্য তো বেরোতে হবেই নাকি? দাদা, তোমার ফোন পেয়ে গেছি। দাদা, ঠিক আছে আমি এই নাও, আসবো। কেউ ফোন করছে দেখো। আরে কত মিসড কল পড়ে আছে। আমি তো জানি না অমৃতা এতবার ফোন করেছে, এটা তো ওরই আওয়াজ। আমি বুকে তোমার ভালোবাসা আর সেতিতে ওর সিঁদুর নিয়ে বেঁচে থাকতে পারবো না। আমি চাই না ও আমার সেতিতে সিঁদুর আরে? পরাক। আমি নিজেকে শেষ করে দেব। আজ অমৃতার বিয়ে মুকেশের সাথে। দাদা, আর কিন্তু সময় নষ্ট করা যাবে না, চলো এখান থেকে। আরে ভাবছিসটা কি? চল সোজা ওখানে যাই। চল চল, গাড়িতে বস। দাদা, আমিও আসছি তোমার সাথে। ঠিক আছে আয়। চলো তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি। আরে এত আস্তে চালাচ্ছ কেন? তাড়াতাড়ি চালাও না। আরে আমি কেন, কেউ এখানে তাড়াতাড়ি চালাতে পারবে আরে না। আরে তাড়াতাড়ি চালাও, সময় চলে যাচ্ছে। তাড়াতাড়ি চালাও, আরো জোরে চালাও। ও চালাচ্ছি তো, তাড়াতাড়ি চালাও দাদা। চালাচ্ছি তো। তুমি বুঝতে পারছো না সময় চলে যাচ্ছে? তাড়াতাড়ি চালাও, তাড়াতাড়ি চলো। কি হলো, গাড়ি থামালে কেন? জানি না কি হলো, নিচে নেমে দেখতে হবে। আরে আরে তোরা বসে আছিস, একটু নিচে নেমে দেখ না। নাম গাড়ি নাম খারাপ হওয়ার হ্যাঁ, সময় চল পেল চল, না। নাম নাম। তাড়াতাড়ি নাম। চল। দাদা তাড়াতাড়ি দেখুন কি হলো, বোনেটা খুলে দেখছি। তাড়াতাড়ি দেখুন। ওদিকটা ওঠা না। ওটা সব তো ঠিকই আছে, আমি তো কিছুই বুঝতে পারছি তাড়াতাড়ি না। করুন। আরে কি হলোটা কি? তাড়াতাড়ি করুন, নাহলে দেরি হয়ে যাবে। কি করব আমি কিছুই বুঝতে পারছি না। দেখুন দাদা, আমি যাচ্ছি, গাড়ি ঠিক হয়ে গেলে তোমরা চলে এসো। আরে দাঁড়া, আমি যাচ্ছি। দাঁড়া, আরে গাড়ি start এটা হয়ে কেন? যাবে। সময় লাগবে, দাঁড়া। হ্যাঁ চল চল, স্টার্ট হয়ে গেছে, চল বস। চল চল চল, তাড়াতাড়ি ওঠ ওঠ ওঠ। চল, চল চল, চল, তাড়াতাড়ি। তাড়াতাড়ি। হ্যাঁ, বেশি দূরে যায়নি, ওঠ। হ্যাঁ, আরে দেরি হচ্ছে কেন? ঠাকুর মশাইকে হ্যাঁ, তাড়াতাড়ি করতে বল। তুই চিন্তা করিস না, আমি সব দিকটা দেখে নেবো। ওর মুখটা হ্যাঁ, দেখেছো? হ্যাঁ, চুপ করে থাক। একটু তাড়াতাড়ি করুন পুরো হ্যাঁ ঠাকুর মশাই, একটু তাড়াতাড়ি করুন না। কি খুশি তো? এই নাও বাবা। না হ্যাঁ 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 হ্যাঁ, করে দিই, করে দিই। হ্যাঁ হ্যাঁ ওকে প্রাণে মেরে ফেল, একদম যেন না বাঁচতে পারে। ওকে মেরো না। ছাড়বো না। এই, এত সাহস! ও মরে যাবে।
ছেড়ে দাও, মার আমাকে, বন্ধ কর। ছেড়ে দাও ওকে। মার আমাকে, দেখছিস কি? মার। এ অমৃতা, তুই চুপ কর। অমৃতাকে আপনি ছেড়ে দিন। পানি মেরে ফেলবো। এই নিয়ে যা এটাকে। ওকে মেরো না, ওকে ছেড়ে দিতে বলো। ওকে মেরো না, মরে যাবে। বাবা ওকে মেরো না, বাবা যেতে দাও। বাবা ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। ছেড়ে দাও ওকে। বাবা যদি তুমি চাও আমি সুখী হই আর বেঁচে থাকি, আমাকে ওর সাথে যেতে দাও, আমাকে যেতে দাও, আমার যেতে দাও, আমার যেতে দাও। মোহন, ওঠ ওঠ। বাবা আমায় যেতে এই! দাও। এত মার খাওয়ার পরে ও তোর উপর আমার হাত যেতে ওঠায়নি, দাও। তুই জানিস কেন? কারণ ও অমৃতাকে ভালোবাসে তাই। ওর উপর যদি হাত তুলিস না তাহলে এখানে লাশ পড়ে যাবে তোর। মার, আয় মার। এই কি বলছিস? অমৃতাকে আমি ভালোবাসি, ও শুধু আমার। বাবা আমায় যেতে দাও, আমাকে ওর সাথে যেতে দাও বাবা। বাবা মোহন, এই জড়িয়ে ধরবি না, জড়িয়ে ধরবি না। ঠাকুর মশাই সর, সর। প্রথমে মঙ্গলসূত্র পড়া, তারপর গিয়ে জড়িয়ে ধর। Ha 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 ha!